মসজিদে মুয়াজ্জিন আযান দিল, যে মুয়াজ্জিনকে কেউ সম্মান করে না, ইমাম সাহেবকে সম্মান করে, সালাম দেয়, ভালোবাসে, কিন্তু মুয়াজ্জিনকে তেমন একটা গুরুত্ব দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই মুয়াজ্জিনের কত মর্যাদা হয়ে গেল খেয়াল করেন, একটু হিসাব করেন তো দেখি। আমার বন্ধুগণ, মসজিদের 500 লোক জুমার দিন জুমার সালাত আদায় করলো, সবাই যদি 100 করে সওয়াব পায়, সবাই যদি 100 করে সওয়াব পায়, 500 লোক যা সওয়াব পেয়েছে, মুয়াজ্জিন একাই সেই সওয়াব। সুবহানাল্লাহ। কার সাথে আপনি খারাপ ব্যবহার করেন? বাবু, কার জন্য তুমি সিন্ডি খাইলে বললা চিনলে না? কথা কান ঠিক কিনা? আরে মসজিদে নববীতে রাসূলুল্লাহ ইমাম আর হযরতে বেলাল মুয়াজ্জিন। হযরতে বেলাল হাবশী ছিলেন, কালো মানুষ ছিলেন, নাকটা মোটা ছিল, ঠোঁটটা মোটা ছিল, খুব কালো বিশ্রী, কিন্তু বেলালের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কিয়ামতের দিন হযরতে বেলালের মাথা থাকবে সবার থেকে লম্বা, সবার থেকে লম্বা, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীতে যারা মুয়াজ্জিন, যারা আযান দেয়, তাদের ঘাটটাও লম্বা হবে। হাদিসে এসেছে ঘাটটা লম্বা হবে। আর ইসলামের যে পতাকা, সেই পতাকা থাকবে হযরতে বেলালের হাতে। হযরতে বেলাল একটা ঘোড়ায় চড়ে ইসলামের ঝান্ডাটা, পতাকাটা হাতে নিয়ে সে দাঁড়িয়ে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আযানের ভিতরে আল্লাহ তাওহীদের বর্ণনা হয়, আযানের ভিতরে রাসূলের রিসালাতের ঘোষণা হয়, আযানের ভিতরে আল্লাহর বরত্বের ঘোষণা হয়, আযানের ভিতরে মানুষকে সফলতার দিকে ডাকা হয়। আযানের মাধ্যমে আমার বন্ধুগণ একটু আগায় বসে একটু জিকির করেন লা ইলাহা। যখন ওই রাখাল আযান দিয়ে দেন, এরপরে যখন সে ওখানে নামাজ আদায় করে, মাঠের ভিতরে মরুভূমির ভিতরে রাখাল যখন নামাজ আদায় করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার ফেরেশতাদের ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, দেখো লোকটা কত কাজের ভিতরে ব্যস্ত ছিল, মাঠের ভিতরে একাকি আযান দিয়ে সে সালাত আদায় করতেছে। আমার আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে তার ব্যাপারে গল্প করে, কথা বলে। এরপরে আল্লাহ পাক বলেন, ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, তোমরা সাক্ষী থাকো, কত গফরতু লিইবাদি, আমি আমার ওই রাখালকে ক্ষমা করে দিলাম। আল্লাহ রাখালের ক্ষমার ঘোষণা করলেন। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়া আদখালাহুল্লাহুল জান্নাত, শুধু তাকে ক্ষমাই করলাম না, শুধু তাকে মাফ করলাম না, শুধু তাকে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করেই শেষ করলাম না, আমি ঘোষণা করলাম ওই রাখালকে আমি জান্নাত দিয়ে দেব। ও আমার কৃষক ভাইরা, ও আমার ব্যবসায়ী ভাইরা, ও আমার চাকরিজীবী ভাইরা, আপনারা যে যখন যেখানে থাকুন না কেন, যদি নামাজের সময় হয়ে যায় আর যদি মসজিদে উপস্থিত হওয়ার সম্ভাবনা হয়, তাহলে আপনার বাড়িতে আপনি মাঠের ভিতরে নিজে নিজে আযান দিবেন। আযান দেওয়ার পরে আপনি ইকামত দিবেন, ইকামত দেওয়ার পরে সালাত আদায় করবেন। আমার বন্ধুগণ, আপনার প্রতি খুশি হয়ে যাবেন তিনি কে? আর জোরে বলেন কে? আরেকবার বলেন কে? করছেন আল্লাহ নবী বলেন, মুয়াজ্জিনের কণ্ঠের শেষ প্রান্ত পর্যন্ত তাকে ক্ষমা করা হবে। মুয়াজ্জিন যখন আযান দেয়, যদি এই একটার পূর্বের বাড়িয়া থেকে আযান দেয়, আর এই আযানের কণ্ঠধ্বনি যদি জানিপুর পর্যন্ত চলে যায়, এরপরে যদি সমসপুর পর্যন্ত যদি চলে যায়, এই দিকে পিছনে চলে গেল, সামনে চলে গেল, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে আওয়াজগুলো যখন চলে যায়, যত দূর পর্যন্ত চলে যাবে, তত দূর পর্যন্ত তার জীবনের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এরপরে আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিন তার কল্যাণের জন্য, তার মঙ্গলের জন্য প্রত্যেক সজীব এবং নির্জীব, মানে যেই জিনিসগুলোর প্রাণ আছে আর যেই জিনিসগুলোর প্রাণ নাই, যেই জিনিসগুলোর ভিতরে প্রাণ আছে আর যেই জিনিসগুলোর ভিতরে প্রাণ নাই, মানে জড় বস্তু, স্থির বস্তু, যার ভিতরে জীবন আছে জীবন নাই, জীবন আছে আর জীবন নাই, এমন সকল বস্তু
ওই মুয়াজ্জিনের জন্য আল্লাহর কাছে মঙ্গল কামনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার আরেকটি হাদিস এত চমৎকার, হাদিসের শেষ অংশ এত চমৎকার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন মসজিদে আযান দেবে, আযান শুনে যত লোক সালাত আদায় করবে সবার সম পরিমাণ নেকি মুয়াজ্জিনের আমলনামায় লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। মসজিদে মুয়াজ্জিন আযান দিল, যে মুয়াজ্জিনকে কেউ সম্মান করে না, ইমাম সাহেবকে সম্মান করে, সালাম দেয়, ভালোবাসে, কিন্তু মুয়াজ্জিনকে তেমন একটা গুরুত্ব দেয় না। কথা বলেন ঠিক কিনা? এই মুয়াজ্জিনের কত মর্যাদা হয়ে গেল খেয়াল করেন, একটু হিসাব করেন তো দেখি। আমার বন্ধুগণ, মসজিদে 500 লোক জুমার দিন জুম্মার সালাত আদায় করলো, সবাই যদি 100 করে সওয়াব পায়, সবাই যদি 100 করে সওয়াব পায়, 500 লোক যা সওয়াব পেয়েছে, মুয়াজ্জিন একাই সেই সওয়াব। সুবহানাল্লাহ। কার সাথে আপনি খারাপ ব্যবহার করেন? বাবু, কার জন্য তুমি সিন্দি খাইলে বললা চিনলে না? কথা কান ঠিক কিনা? আরে মসজিদে নববীতে রাসূলুল্লাহ আছেন ইমাম, আর হযরতে বেলাল মুয়াজ্জিন। হযরতে বেলাল হাবশী ছিলেন, কালো মানুষ ছিলেন, নাকটা বোসা ছিল, ঠোঁটটা মোটা ছিল, খুব কালো বিশ্রী, কিন্তু বেলালের মর্যাদা আল্লাহর কাছে কম না বেশি? কিয়ামতের দিন হযরতে বেলালের মাথা থাকবে সবার থেকে লম্বা, সবার থেকে লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই পৃথিবীতে যারা মুয়াজ্জিন, যারা আযান দেয়, তাদের ঘাটটাও লম্বা হবে। হাদিসে এসেছে ঘাটটা লম্বা হবে। আর ইসলামের যে পতাকা, সেই পতাকা থাকবে হযরতে বেলালের হাতে। হযরতে বেলাল একটা ঘোড়ায় চড়ে ইসলামের ঝান্ডাটা, পতাকাটা হাতে নিয়ে সে দাঁড়িয়ে থাকবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।